হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তোমরা যারা কন্টিনিউ রেগুলার বেসিসে আমার ক্লাসেস ফলো করছো তারা জানো যে আমি বেশ কয়েকদিন ধরে WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ারে জেনারেল সায়েন্সের ফিজিক্সের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর আনসার উইথ ডিটেল ডিসকাশন কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তোমরা যারা যারা এখনও পুরনো ভিডিওগুলো দেখোনি তারা দেখে নাও, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবে। তো চলো আজকের আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকের আমাদের ক্লাস নাম্বার 3 2021 সালের আমরা কোশ্চেন ডিসকাশন করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে পাস্কাল ইজ আ ইউনিট অফ। পাস্কাল কার ইউনিট? এয়ার প্রেশার, ডেন্সিটি, ভিসকোসিটি এবং ডিস্টেন্স। দেখো, পাস্কাল হচ্ছে প্রেশারের ইউনিট। পাস্কাল হলো প্রেশারের ইউনিট। প্রেশার মানে সেটা তোমার এক্ষেত্রে আনসার হয়ে যাবে এয়ার প্রেশার। প্রেশার বলতে কি বোঝায়? চাপ। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। পাস্কাল হলো এসআই পদ্ধতিতে চাপের একক। ঠিক আছে, তো তোমরা এখানে ইমেজটাতে দেখতে পাচ্ছ একদম ডিটেলসে ইনফরমেশনে এখানে আমি দিয়ে দিয়েছি। পাস্কাল হচ্ছে কি 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। যেহেতু প্রেশার P ইকুয়াল টু F বাই A, তো সেখানে এগুলো সমস্ত জিনিসগুলো দেওয়া আছে আর ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। আমরা যখন ক্লাসেস করব তখন তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনটা আলোচনা করি। ওকে, কোশ্চেন নাম্বার 2 হলো অ্যান ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর যেটা আছে সেটার কাজ কি? জেনারেটস মেকানিক্যাল এনার্জি, জেনারেটস ইলেকট্রিক এনার্জি, কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক এনার্জি, কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। এখানে আনসার অপশানগুলো বেশ ভালোই দিয়েছে। তোমার মনে হতে পারে দুটো আনসার ঠিক, যেটা হচ্ছে জেনারেটস মেকানিক্যাল এনার্জি, এটাও ঠিক অপশান নাম্বার এ। আরেকটা হচ্ছে কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, এটাও ঠিক হবে। কারণ মোটর কি? মোটর হচ্ছে এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তুমি সুইচ অন করলে কি হবে? এখানে তোমার মোটরের চাকাটা ঘুরে যাবে, তখন হচ্ছে মেকানিক্যাল এনার্জি জেনারেট হবে। তাই অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। যদি এটা না থাকে তাহলে এমনি লিখবে generates mechanical energy. Question number 3, velocity of wind is measured by speedometer, tachometer, anemometer, hygrometer. তো অবভিয়াসলি এটা হবে অ্যানিমোমিটার। তো বাকিগুলো দেখে নিই। দেখো, স্পিডোমিটার দিয়ে আমরা কি করি? গাড়ির স্পিড মেজার করি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মেজার করি। মিটার দিয়ে কি মেজার করি? আমরা যে কোনো যন্ত্রের যেগুলো ঘূর্ণন হয় সেটা হচ্ছে রোটেশনাল স্পিডটাকে মেজার করি। এবং হাইগ্রোমিটার দিয়ে বাতাসের আর্দ্রতা, হিউমিডিটি মেজার করি। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 4টা আমরা ডিসকাশন করি। কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং রেডিয়েশন ইজ মোস্ট ডেট্রিমেন্টাল টু হিউম্যান বিং। দেখো, ডেট্রিমেন্টাল বলতে বোঝায় খুব ক্ষতিকারক, যেটা হিউম্যান বিং মানুষের চামড়ার জন্য, শরীরের জন্য কোনটা ক্ষতিকারক? এখানে আনসার হবে গামা রশ্মি। দেখে নিই আলফা, বিটা, গামাটা কী কী রশ্মি এবং এক্সরে। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কণা স্রোত, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক কণা স্রোত, গামা রশ্মি হচ্ছে স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক কণার স্রোত। আর এক্সরে কি? যেটা আমরা হচ্ছে মেডিকেল পারপাসে এক্সরে করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলোর মধ্যে গামা রশ্মিটা যেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার স্রোত, সেটা হচ্ছে তোমার সব থেকে ডেঞ্জারাস। তো নেক্সট কোশ্চেনটা দেখি, রেফ্রিজারেটর কি? রেফ্রিজারেটর হচ্ছে একটা হিট ইঞ্জিন। অপশান বি অ্যান এয়ার কুলার, অপশান সি অ্যান ইলেকট্রিক মোটর, অপশান ডি হিট ইঞ্জিন ওয়ার্কিং ইন রিভার্স অর্ডার। আনসার হবে অপশান নাম্বার ডি। কিন্তু কেন? দেখো, হিট ইঞ্জিন দুটো অর্ডারে কাজ করে, একটা হচ্ছে তোমার পজিটিভ অর্ডারে, ফরওয়ার্ড অর্ডারে, আর একটা হচ্ছে রিভার্স অর্ডারে। ঠিক আছে, রিভার্স অর্ডারে যখন কাজ করে, মানে ফরওয়ার্ড অর্ডারে যখন কাজ করে, তখন হিট ইঞ্জিন কী করে? যে কোনো বস্তুকে গরম করে। আর রিভার্সে কাজ করলে কি হয়? যে কোনো বস্তুকে ঠান্ডা করে। তো এখানে ডিটেলসে আমি বলেছি যে হিট ইঞ্জিন কাকে বলে, যেটা হচ্ছে যে যন্ত্র তাপশক্তিকে তোমার গ্রহণ করে এবং তার একটি অংশকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে বাকিটা তোমার সিঙ্কে দিয়ে দেয়, T2 এনার্জি দিয়ে দেয়। আর যদি রিভার্সে কাজ করে তখন কি করে? সিঙ্ক থেকে টেম্পারেচার নিয়ে তারপরে হচ্ছে যে সোর্সে দিয়ে দেয়, নিম্ন উষ্ণতা থেকে তাপ গ্রহণ করে উচ্চ উষ্ণতাতে তাপটাকে কনভার্ট করে দেয়। তো এটাই হচ্ছে যে তোমার রেফ্রিজারেটরের নীতি। পরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, সাউন্ড ট্রাভেলস ফাস্টেস্ট ইন কোথায়? এয়ার, ওয়াটার, ভ্যাকিউম, স্টিল। তো অবভিয়াসলি তোমার সাউন্ড ট্রাভেল করে কি? তোমার বিভিন্ন মাধ্যমে, যেমন গ্যাসীয় মাধ্যম, লিকুইড মাধ্যম, সলিড মাধ্যমে। আর সাউন্ডটা কি? একটা হচ্ছে যে মেকানিক্যাল ওয়েভ, রাইট? তো সেখানে
স্টিল হচ্ছে সলিড, সলিডের মধ্যে দিয়ে সাউন্ডের ভেলোসিটি সব থেকে বেশি হয়। সব থেকে কম কিসে হয়? সব থেকে কম হয় এয়ারে, তার চেয়ে একটু বেশি হয় হচ্ছে তোমার ওয়াটারে, লিকুইডে। আর হচ্ছে ভ্যাকিউমে কি হয়? ভ্যাকিউমে হচ্ছে যে সাউন্ড ক্যান নট ট্রাভেল করতে পারে না, বিকজ সাউন্ড হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি, একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ এক্ষুনি বললাম। আর স্টিলে হচ্ছে সব থেকে বেশি হয়, দেখো ভেলোসিটিটা কত বেশি হয়। আর এয়ারে হচ্ছে 320 থেকে 340-এর মধ্যে একটা ভ্যালু হয়। জেনারেলি আমাদের যখন নিউমেরিক্যালস আসে তখন কিন্তু এই 330 থেকে 40 মিটারের মধ্যে যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে থেকে আমাদের কোশ্চেন আসে। ভি ইকুয়াল টু নিউ ল্যামডা দিয়ে কোশ্চেন আসে, সেখান থেকে তোমার ভি নিউ ল্যামডার মধ্যে যে কোনো একটা আননোন থাকে, সেখানে তোমাকে নিউমেরিক্যাল করে ডিসকাশন করতে হয়, বাকিটার আনসার বের করতে হয়। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 7, থিন অয়েল ফিল্ম অন আ ওয়াটার সারফেস অ্যাপিয়ার্স কালার্ড বিকজ অফ এ রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। এখানে আনসার হয়ে যাবে ইন্টারফারেন্স, ব্যতিচার। দেখো থিন ফিল্মটা কি? থিন ফিল্মটা যখন জলের ওপরে তুমি তেল ফেলে দাও, তখন সেখানে একটা পাতলা একটা আস্তরণ তৈরি হয়, যেটাকে থিন ফিল্ম বলা হয়। এটার হচ্ছে দুটো লেয়ার থাকে, ওপরের লেয়ার, নিচের লেয়ার। ওপরের লেয়ার থেকে আলো প্রতিফলিত হলো, নিচের লেয়ার থেকে আলো প্রতিফলিত হয়ে যে দুটো আলো তৈরি হয়, সেই দুটোর কি হয়? ব্যতিচার হয়। ব্যতিচার হওয়ার ফলে তোমার গঠনমূলক এবং কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। তার ফলে কি হয়? এখানে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। তাহলে আনসার হবে কি? ইন্টারফারেন্স বা ব্যতিচার। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, দ্য ইউনিট অফ এনার্জি ইন এমকেএস সিস্টেম ইজ। দেখো এমকেএস সিস্টেম বলতে এমকেএস সিস্টেম থেকে কিন্তু এসআই সিস্টেমটা এসছে। এমকেএস এর এম ফর মিটার, কে ফর কেজি এবং এস ফর সেকেন্ড। তো এখানে বলছে এনার্জি মানে ওয়ার্ক ডান করার যে ক্ষমতা, তার ইউনিট হচ্ছে এসআইতে। দেখো এখানে সিস্টেম দেওয়া আছে, এমকেএসে জুল হবে আনসার, ঠিক। সিজিএসে হয়ে যাবে আর্ক, আর এফপিএসে হবে ফুট পাউন্ড, আর এসআইতেও জুল হবে। আমি বললাম যে এসআইটা এসছে এমকেএস সিস্টেম থেকে, এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 9, অ্যামং দ্য ফলোয়িং দ্য উইকেস্ট ফোর্সেস আর গ্র্যাভিটেশনাল, ইলেকট্রিক। এখানে আনসার হবে অপশন নাম্বার এ, গ্র্যাভিটেশনাল ফোর্স। বাকি যে ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফোর্স। অ্যাকচুয়ালি নেচারের 4টে ফান্ডামেন্টাল ফোর্স এক্সিস্ট করে: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স। এর মধ্যে গ্র্যাভিটেশনালটা হচ্ছে সব থেকে উইক, তারপরে হচ্ছে স্ট্রং হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তার থেকে আরও স্ট্রং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা হচ্ছে নিউক্লিয়াসের, অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে লুব্রিক্যান্ট ক্যান নট রিডিউস। লুব্রিক্যান্ট আমরা কোথায় ইউজ করি? আমরা হচ্ছে যে যখন ফ্রিকশনটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় লুব্রিক্যান্ট। আমরা কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, সব কিছু ফ্রিকশন হচ্ছে কমানো যায় লুব্রিক্যান্ট ইউজ করে। বাট ইনার্শিয়া, বস্তুর ইনার্শিয়া আমরা কিন্তু লুব্রিক্যান্ট ইউজ করে কমাতে পারি না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, দ্য সারফেস টেনশন অফ লিকুইড। কোনো লিকুইডের, তরলের যে পৃষ্ঠটানটা আছে সেটার কিভাবে চেঞ্জ হয়? 4টে অপশান রয়েছে, তো এই অপশানগুলোর মধ্যে আনসার হয়ে যাবে ডিক্রিজেস উইথ টেম্পারেচার। একটা লিকুইডের সারফেস টেনশন যদি তার টেম্পারেচার ডিক্রিজ করে দেওয়া হয়, তখন তার টেম্পারেচারটা ডিক্রিজ করলে কি হয়? সারফেস টেনশন ইনক্রিজ করে, ঠিক আছে। তো এখানে বাকি যে কোন কোন ফ্যাক্টরের জন্য সারফেস টেনশন ইনক্রিজ করে, ডিক্রিজ করে, এগুলো এখানে দেওয়া আছে, তোমরা এজ এ নোট হিসেবে এটা লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু ইটস কম্পোনেন্ট ইজ ডিউ টু। তো অবভিয়াসলি এটা হবে ডিসপারশন অফ লাইট, আলোর বিক্ষেপণ। যে আলো যে 7টা রঙে ভেঙে যায়, সেই 7টা রঙে ভেঙে যাওয়ার ঘটনাটাকে কি বলা হয়? ডিসপারশন অফ লাইট বলা হয়। আর একটা রয়েছে স্ক্যাটারিং অফ লাইট, যেটার জন্য যে আকাশকে নীল দেখায়, রাইট। তো এটা হচ্ছে যে ডিসপারশন অফ লাইট, 7টা রং ভেঙে যায় ভিবজিওর, যেটার ন্যাচারাল এক্সাম্পল হচ্ছে রামধনু, রেনবো। কোশ্চেন নাম্বার 13, ইলেকট্রিক কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর অকার্স ডিউ টু। দেখো সেমিকন্ডাক্টর মানে কি? যেটা হচ্ছে যে তোমার কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি কন্ডাক্টিভিটি যার, সে হচ্ছে সেমিকন্ডাক্টর। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? বোথ ইলেকট্রনস এবং হোলস হচ্ছে কি করে? কন্ডাকশন করে। কন্ডাক্টরের ক্ষেত্রে অনলি ফ্রি ইলেকট্রনস কন্ডাকশন করে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? তোমার ইলেকট্রন আছে এবং হোল আছে। হোল মানে কি? অ্যাবসেন্স অফ ইলেকট্রন, সেটাকে পজিটিভ ধরা হয়, ঠিক। তাহলে কোশ্চেন নাম্বার 13-এর আনসার কি হয়ে যাবে? বোথ ইলেকট্রনস অ্যান্ড হোলস। এখানে দেখো ছবিতে আমি দিয়ে দিয়েছি কোনটা হোল আর কোনটা হচ্ছে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এবং হোল। ওকে,
আর এক্ষেত্রে কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো, সেমিকন্ডাক্টর নিয়ে এভরি ইয়ারে একটা কোশ্চেন ডেফিনেটলি আসে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং সাথে সাথে কমিউনিকেশন চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন আসে কিন্তু খুব ভালো। নেক্সট কোশ্চেন দেখো, সুপারসনিক প্লেনস ফ্লাই। সুপারসনিক প্লেন, সনিক প্লেন, সুপারসনিক প্লেন, সাবসনিক প্লেন বা সাবসনিক জেট। সুপারসনিক জেট কি? দেখো সাউন্ডের ওয়েভ, সাউন্ডের স্পিড কত একটু আগে আমরা পড়েছি 320 থেকে 340 মিটার পার সেকেন্ডের মধ্যে থাকে। এবার যেই ভেহিকল, তখন আনসার এখানে দেওয়া আছে কিন্তু, উইথ এ স্পিড গ্রেটার দ্যান স্পিড অফ সাউন্ড। সুপারসনিক কাকে বলে? যে সমস্ত তোমার ভেহিক্যালরা হচ্ছে সাউন্ডের বেগের থেকে বেশি বেগে মুভ করে, তাদের সুপারসনিক প্লেন বলা হয়। আর সনিক মানে কি? যার যে সমস্ত ভেহিক্যালের বেগ হচ্ছে তোমার সাউন্ডের বেগের সমান, আর যেগুলোর ভেহিক্যালের বেগ হচ্ছে সাউন্ডের বেগের কম হয়, সেগুলোকে বলা হয় কি? সাবসনিক। ঠিক আছে, আচ্ছা এটা নিচেরটা কিন্তু সাবসনিক হবে, সুপারসনিক হবে না, এটা ভুল লেখা আছে। তো দেখো এখানে আমাদের কোশ্চেন ডিসকাশন কমপ্লিট হলো। আর এই কোশ্চেন আমরা দেখলাম যে মানে 14টা কোশ্চেন এখানে হয়েছে। জেনারেলি এটা 14, 15, আর যেটা 2023 সালে অনেকগুলো কোশ্চেন হয়েছিল, 30+ কোশ্চেন হয়েছিল। এইভাবে এটা আপ ডাউন করে, বিকজ কেমিস্ট্রিতে এখানে এদিকে বেশি কোশ্চেন চলে এসেছিলো। আমরা কেমিস্ট্রিটাও ডিসকাশন করব, ফিজিক্সটা শেষ হলে কেমিস্ট্রি ডিসকাশন হবে। তো তোমরা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট